আমার মতো অভাগিনী এই না সারা বৃন্দাবনের মাঝে বলে বলে সখী রেখে আছে বলে বল আমি এখন কেমন করে যে ললিতা বলে ওগো রাধে তুই যখন বাঁশি শুনে থাকতে পারিস না আবার বাঁশি শুনে যখন যেতে পারিস না তুই একমাত্র তোর ওই পূর্ণমাসের জগমায় অর্থাৎ বুড়িমাকে স্মরণ কর তোর বুড়িমা এসে তোকে নিয়ে যাবে। এইবার রাধারানী আমার বুড়িমাকে স্মরণ করলেন আরে বুড়িমা সম্মুখে এসে দাঁড়ালেন বুড়িমার গলাটি জড়িয়ে ধরে বলছেন গো শোনো বুড়িমা তোমাকে জানাই আমার মনের দুঃখ আমার মনের কথা শোনো তোমার করে জোরে নিবেদন আমার এই দুঃখের কথা আর তুমি যেন কাউকে বলবে না। বলো বলো বুড়িমা আমার বধুর সেই চাঁদ বদনখানি দেখাইতে পারিনি শুধু দেখাবো না রাধে আমি তোকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোর বধুর বামে দাঁড় করিয়ে তোদের যুগল রূপ দর্শন করে আমার মনোবাসনা পূর্ণ করবো কিন্তু তোকে নিয়ে যায় কেমন করে তোর এই শাশুড়ি ননদি অনুমতি না দিলে আমি কেমন করে নিয়ে যাব। এই বলে বুড়িমা আমার এক বুড়ি আর এক বুড়ির কাছে গিয়েছে গো তাই বুড়িমা আমার জটিলা বুড়িকে কে বলছে জটিলে আরে পাড়ায় তোদের কত বদনাম শুনে এলাম জানিস তোর বৌমা নাকি এখনো চাতে উঠেনি হ্যাঁ আরে এই বদনামই শুনে এলাম চাতে ওঠা এখনো বুঝতে পারলো না আরে 3 কাল পেরিয়ে 4 কালে পড়েছিস এখনো চাতে ওঠা বুঝতে পারলি না তবে শোন আমার মুখ থেকে শোন বলে গোয়ালাদের বৌমারা দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশুরা মাথায় লয়ে যদি মথুরার হাটে বিক্রি করতে না যায় তাহলে সে যাতেই উঠে হ্যাঁ এই বদনাম শুনে এলাম কি করবি মানে তুই নাই যেতে পারিস না তোর মেয়ে কুটিলা সে তোর বুড়ি নয় ওই কুটিলার সঙ্গে পাঠিয়ে দে যেই না বলেছে কুটিলার সঙ্গে কুটিলা বলছে বুড়িমা আমার মেয়ে কুটিলা যদি তোমাদের মথুরা হাটে যায় তাহলে কি হবে জানো বলি ওকে হাটে ভেঙে দেবে যদি তোমাদের হাতে যায় হাতে আর কিছু থাকবে না তবে তুমি যখন যাচ্ছ বুড়িমা তুমি আমার বৌমাকে নিয়ে যাও বুড়িমা বলছে ওরে তোরা যখন এত করে বলছিস তোদের কথা কি অমান্য করতে পারি তবে রাধে আর বিলম্ব করিস না পশরা সাজিয়ে নে এইবার রাধারানী পশরা সাজালেন কোন পশরা এই দেহ পশরা সাজালেন 5টি রস দিয়ে শান্ত দাস্য সখ্য বাৎসল মধুর শান্ত রসের পীড়া করলেন কেননা পশরা যদি একবার টলে যায়
তাহলে কি হবে জানো? বলে দই ভেঙে ঘোল হয়ে যাবে। পশরা সাজিয়ে নিয়ে পশরার প্রতি কেঁদে কেঁদে বলছে, পশরা রে আমি হলাম আহিরিনী গোয়ালিনী, তুমি কৃষ্ণ সেবার কি বা জানি, তুমি জানো নিজ গুণে সেবায় লেগো। তাই পশরার প্রতি চেয়ে চেয়ে কাঁদছেন আর বলছে, জানো যেন কৃষ্ণ সেবায় লেগো পশরা। সাজিয়ে নিয়ে পশরার প্রতি চেয়ে চেয়ে কাঁদছেন আর বলছেন, পশরা রে হলাম আমি হলাম আহিরিনী গোয়ালিনী, আমি কৃষ্ণ সেবার কি বা জানি, তুমি জানো নিজ গুণে সেবায় লেগো। এবার পশরা সাজানো হয়েছে, বুড়িমা বলছে, রাধে আর বিলম্ব করিস না রাধে, চল চল আমরা শীঘ্রই কৃষ্ণ দর্শনে গমন করি। এইবার রাধারানী আমার কৃষ্ণ দর্শনে গমন করবে। এমন সময় কি ডাকছে? শুভ কাজে যাচ্ছিলেন,
রাধারানী আমার, আর এদিকে বাধা পড়ে গেছে। মানে শাশুড়ি মায়ে ডাকছেন খুব মধুর করে, বৌমা তুমি তো যাচ্ছ শুভ কাজে, তবে এক কাজ করো, আমার ঘরে দেখো শ্যামা মায়ের বিগ্রহ রয়েছে, ওই শ্যামা মায়ের জয় দিয়ে যাও, তাহলে বৃন্দাবনে আর কোনো বিপদ আসবে না গো। তো রাধারানী জয় দিবে কেমন করে? সে তো শ্যামের পুজো করে, শ্যামা মায়ের তো পুজো করে না। যে কৃষ্ণ ভজন করে সে বড় চতুর। চাতুরি করলেন, এমন ভাবে চাতুরি করে বললেন যে জটিলা কুটিলা বুঝতে পারলো না কার জয় দিয়ে গেল। রাধারানী জয় দিয়ে গেল শ্যামের, আর জটিলা কুটিলা বুঝতে পারলো শ্যামা মায়ের। তাই সখীদেরকে বলছে, সখী রে তোরা একবার জয় দে, জয় দে, দর্শনে গমন করলেন। এমন ভাবে দধি দুগ্ধ হিত ঘোলের পশুরা মাথায় লয়ে, আরে দধি দুগ্ধ হিত ঘো সাজায় পশুরা, পশুরা মাথায় লয়ে সখীগণকে সঙ্গে করে গোবিন্দ দর্শনে চলেছে। কোথায়? এইবার রাধারানী সখীগণকে সঙ্গে করে সেই যমুনার তীরে এসে উপস্থিত হল। যমুনার তীরে এসে বুড়িমাকে বলছে, বুড়িমা আমরা তো এলাম যমুনার তীরে, কিন্তু এখানে নৌকা নাবিক তো কিছুই দেখছি না গো। মথুরা হাটে যে যাবো, পার হবো কেমন করে? বুড়িমা তুমি একটু সম্মুখ থেকে সরে যাও। বুড়িমাকে সম্মুখ থেকে সরিয়ে দিল। কেননা বুড়িমাকে সরিয়ে দিলেন কেন? এই বুড়িমাই হচ্ছে মায়া শক্তি। তাই যতক্ষণ পর্যন্ত মায়া শক্তি আমাদের সম্মুখ থেকে সরে না যায়, ততক্ষণ সচিতানন্দ বিগ্রহ গোবিন্দকে দর্শন করা যায়। যেই না বুড়িমা সরে গেলেন, বহুদূরে একটি দড়ি দেখতে পেলেন। ওই দেখো বুড়িমা, ওই দেখো বুড়িমা বহুদূরে দড়ি দেখা যায় গো।
আমার ডাকে শিখে আসবে রে। আমি হলাম বুড়ি মানুষ, ভালো করে চেয়ে দেখ, নবীন নাবিক মানে নতুন। এই বুড়ি মানুষের ডাকে সারা দেবে না রাধে, তুই একবার তেমন করে ডাক। এইবার রাধারানী আমার সেই নাবিককে লক্ষ্য করে ডাকলে, নাবিক নাবিক নৌকা নিয়ে এসো নাবিক, আমাদের বিক্রি করবার বেলা হয়ে যায়। এইবার নাবিক ধীরে ধীরে নৌকা নিয়ে আসছে, যত এগিয়ে আসছে রাধারানী বলছে, বুড়িমা দেখো দেখো, আমার মনে হয় ওই নাবিক চোখে ভালো দেখতে পায় না। বলে কেন রে? দেখো দেখো, ডাকলাম এই ধারে আর যাচ্ছে অন্য ধারে, আমার মনে হয় নাবিক কানা আছে, দেখতে পাই না। বুড়িমা বলছে, রাধে তুই যা ভেবে বলেছিস আসলে তা নয়। আসলে কি জানিস? আসলে কি জানিস? বলি ও আমাদের কানাই বলে, কেন রে? ভালো করে চেয়ে দেখো বুড়িমা, আমার মনে হয় ও নাবিক নয়, কোনো চোর টোর হবে। আমার মনে হয় কোন রাজাকে ডুবিয়ে মেরে তার সমস্ত গয়নাগুলো নিজেও পড়েছে, আবার সুন্দরভাবে নৌকাখানি সাজিয়েছে। বলি এত গয়নাগাটি কোথায় পেল? হ্যারো গড়াই ওই কে ঘাটের
দেখি নাই গো দেখি নাই গো দেখি নাই গো দেখো দেখো কত গাইনাগাটি পড়েছে গো, আবার নৌকা খালি সুন্দর ভাবে সাজিয়েছে, নৌকা খালি সাজিয়েছে কেমন ভাবে দেখো দেখো। রজত কাঞ্চনে নাখানে সাজত রজত কাঞ্চনে নাখানে সাজত আবার ছড়িয়াছে তাতে সবে রাঙা হাতে বাধাতে আর ছড়িয়াছে তাতে কোথায় পেলে গো হয় ও নাবিক নয়, ও কোনো রাজাকে ডুবিয়ে মেরে তার সমস্ত গয়নাগুলো নিজেও খুলেছে, নিজেও করেছে, আর নৌকা খালি দেখো সুন্দর ভাবে শিখেছে। বলি কোথায় পেলে গো কাঞ্চনে, কোথায় পেলে গো এমন ভাবে আমার দিকে চেয়ে আছে, দেখে মনে হচ্ছে জানো বলি হাসিতে হাসিতে গীত হাসিতে হাসিতে গীত এমন ভাবে চেয়ে আছে, দেখে মনে হচ্ছে যেন আমার মন প্রাণ সব হরণ করে দেবে। আমার তো দেখে বড় ভয় করছে গো বুড়িমা। বুড়িমা বলছে রাধে তোর কি ঋতুপনা স্বভাব ভাই, তুই তো রাজনন্দিনী, তুই কেন ভয় পাবি? ঠিকই বলেছো বুড়িমা, আমরা কেউ ভয় পাবো না। আমরা কি বলবো জানো? আমরা কহিব কংসের দোকান, এইবার নাবিক ধীরে ধীরে নৌকা নিয়ে এসে বলছে তোমরা কে গো খন্দনা নয়ন, তোমরা ডাকিছ সুখে, আমার তরণী পড়েছে পাকে, যে হই সেই হই মোরা তরণী আনহতরা। আমাদের বিকিকিনি করবার বেলা বয়ে যায়, আমাদের পান করে দাও।
তোমরা পার হবে, তবে শোনো, আমার নৌকায় পার হতে হলে কিছু নিয়ম আছে। ললিতা বিশাখা বলছে, নাবিক পার করে খায়, তার আবার কিসের নিয়ম শুনবে? কিসের নিয়ম? এবার শোনো। আরে আমারও সুন্দর না যে আসে দেয় পায়, আমার গুনে ষোলো আনা মন গো, আমার 16 আনা নাও হে, আমরা কোনোদিন দিইনি এবং দিব না। তাহলে কত দেবে?